আসরের নামাজের পূর্বে এরা বলতেছে ওই হত্যাকারীরা হত্যা করার কাজ তাড়াতাড়ি শেষ করো, আমাদের আসরের নামাজ পড়তে হবে, নাউজুবিল্লাহ পড়েন। এই ধরনের নামাজের আমাদের কোনো দরকার নাই, আমরা এরকম নামাজ চাই না। হুসেন আলাইহিস সালামকে হত্যা করে যারা নামাজ পড়বে ওই নামাজিরা কাফের, ওই কাফের নামাজিদেরকে যারা কাফের মনে না করবে সেও কাফের হবে। তাহলে নামাজের পূর্বে ঈমান শর্ত, রোজার পূর্বে ঈমান শর্ত, যাকাতের পূর্বে ঈমান শর্ত, হজ্জের আগেই ঈমান শর্ত। যদি ঈমান না থাকে নামাজের কোনো মূল্য নাই, যদি ঈমান না থাকে তার রোজার কোনো মূল্য নাই, ঈমান যদি না থাকে যাকাতের কোনো মূল্য নাই, ঈমান যদি না থাকে তার হজ্জের কোনো মূল্য নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কাদ আফলাহা মান তাযাক্কা। এই রমজান শরীফের রোজার মাধ্যমে ঈমান সহকারে যেই লোকগণ রোজা পালন করেছে অবশ্যই ওই সমস্ত লোকগণ লাভবান হয়েছে, উপকৃত হয়েছে। সিহাতুল লিল আবদান তাহিরিল কুলুব, দিলের পবিত্রতার বিধান করল, শরীরের সুস্থতা লাভ এই সমস্ত মানুষগণ করল। শরীরের সুস্থতা হচ্ছে তার দুনিয়ার উপকার, কলবের পবিত্রতা হচ্ছে তার আখিরাতের উপকার। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন এই লোকগণ লাভবান হলো, উপকৃত হলো। উপকার যখন তোমরা পেয়ে গেলে, একজন লোক আমার উপকার করলো, আমরা কি তার কৃতজ্ঞতা প্রকাশ করব না? আমরা কি তাকে ধন্যবাদ দিব না? আমরা তার শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের রোজার মাধ্যমে আমার অন্তরকে, কলবকে পবিত্র করে দিয়েছেন এবং শারীরিকভাবে আমাকে সুস্থতা দান করেছেন। এই রমজান শরীফের রোজার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চিকিৎসা করার পর যে সুস্থতা আপনার মধ্যে আসবে না, এই শুধুমাত্র একটি মাসের